আমাদের এই পশ্চিমবাংলায় গুটি কয়েক মানুষের মুখে এখন শোনা যাচ্ছে তৃণমূল ভালো ছিল, দিদি ভালো ছিল। এই বিজেপিকে আমরা চাই না, পুনরায় ভোট হোক, দিদিকেই আমরা চাই। তা আজকে ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়টাকে নিয়ে একটু বুঝিয়ে বলবো। আমি সবার প্রথমে এটা বোঝাতে চেষ্টা করব কারা এই কথাগুলো বলছে এবং কেন এই কথাগুলো বলছে। সবার প্রথমে বলি কারা এই কথাগুলো বলছে। আমাদের সমাজে যারা দুর্নীতিগ্রস্ত তাদের মুখে এখন শোনা যাচ্ছে বিজেপি ভালো নয়, তৃণমূল ভালো ছিল। যে মানুষগুলো সারা জীবন ধরে শুধুমাত্র চেটে বড় হতে চেষ্টা করেছে, বিন্দুমাত্র খাটেনে কোনো কারখানায় কোনোদিন কাজে যায়নি, তাদের কাছে বিজেপি কখনোই সহ্য হবে না। তারা তৃণমূলকেই ফিরে পেতে চেষ্টা করছে। যে মানুষগুলো সনাতন ধর্মকে সবচেয়ে বেশি আঘাত করেছে দিনের পর দিন, তারা সনাতন ধর্মের উপর আঘাত হানতে পারছে না বলে তাদের কষ্ট হচ্ছে, তারা বিজেপিকে সহ্য করতে পারছে না, তারা বলছে তৃণমূলই ভালো ছিল। যে মানুষগুলো দুর্নীতিগ্রস্ত, যে মানুষগুলো সরকারি জমিকে আত্মসাৎ করে রেখেছিল তৃণমূল নেতাদেরকে টাকা দিয়ে, আর সেই জমিগুলোকেই ফেরত আনছে সরকার ন্যায় পথে, তখনই তাদের কষ্ট হচ্ছে। তারা বলছে তৃণমূল ঠিক ছিল, দিদি ভালো ছিল, বিজেপি কার আমরা চাই না। এবার আমি বলি, এই সকল মানুষের মুখ্য উদ্দেশ্য হলো এরা শুধুমাত্র অসৎ পথে বড় হতে চেষ্টা করে। সৎ এবং সততার পথে দেশের ভালো হবে এরকম কোনো কাজে এরা কোনোদিন নিযুক্ত হতে পারে না বলেই এরা বিজেপিকে সহ্য করতে পারছে না। আমরা সাধারণ নাগরিক হিসাবে দায়িত্ব সহকারে বলতে পারি, আমরা বিজেপিকে রাজ্যে প্রতিষ্ঠা করেছিলাম ন্যায়ের জন্য। আজ এই পশ্চিমবাংলার বুকে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছে, এতেই আমাদের আনন্দ। ৩,০০০ টাকা পেলাম কি পেলাম না, এতে আমাদের কিছু যায় আসে না। তবু আমরা সনাতনীরা বুক ঠুকে যেরকম বিজেপিকে রাজ্যে প্রতিষ্ঠা করেছি, আগামী দিনে বিজেপিকে এ রাজ্যে রাখবো। যদি কারোর কিছু করার থাকে করে নেবে, তবু বিজেপি এ রাজ্যে দীর্ঘদিন থাকবে, এটা আমাদের প্রতিজ্ঞা। ভালো থাকবেন প্রত্যেকে। জয় শ্রীরাম।